নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হাঁসফাঁস গরমে বিপর্যস্ত জনজীবন। রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির সাক্ষী থাকলো কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। দিন দিন বেড়েই চলেছে গরম। ওদিকে বৃষ্টির দেখা নেই বহুদিন। উত্তরে বৃষ্টি হলেও গোটা মাসই কার্যত বৃষ্টিহীন রইল দক্ষিণবঙ্গ। আর এরই মাঝে গোটা দক্ষিণবঙ্গে জারি হলো তাপপ্রবাহের কমলা সতর্কতা। কোথাও কোথাও লাল সতর্কতাও দেওয়া হয়েছে এবং কিছু কিছু জেলায় জারি করা হয়েছে কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুরা, আজ ও আগামীকাল কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া, কোন কোন জায়গায় কালবৈশাখীর পূর্বাভাস দিল, কোথায় কোথায় তাপ প্রবাহের নতুন পরিস্থিতির কথা জানালো হাওয়া অফিস, সঙ্গে জানিয়ে দেব গোটা বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর এক নজরে। তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর বর্তমানে আপনার জেলার আবহাওয়া কীরকম রয়েছে, কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টি চলছিলই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিংয়ে বৃষ্টি জারি থাকবে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং মাঝ রাতের দিকে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নতুন সপ্তাহেও ভিজবে উত্তরবঙ্গ। আগামী 2 দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। একই রকম পরিস্থিতি থাকবে পরবর্তী 24 ঘন্টায়ও। তবে আপাতত উত্তরের এই 3 জায়গা ছাড়া আর কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 2 থেকে 3 দিনে উত্তরবঙ্গের বেশ কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উত্তর দিনাজপুর ও মালদাহে তাপপ্রবাহে লাল সতর্কতা এবং দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরে বৃষ্টি চললেও আপাতত বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আগামী 3 দিন পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে। আজ কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। তাপপ্রবাহের সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 42 ডিগ্রি ও 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে। দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের পাশাপাশি জারি হয়েছে লু এর সতর্কতা। আগামী 2 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। এদিকে বৃষ্টি নিয়ে কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 3 দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। দহন জ্বালা থেকে এখনই বাঁচার উপায় নেই। বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। গত কিছুদিন ধরেই দেশের বেশিরভাগ অঞ্চল জুড়ে বইছে তাপপ্রবাহ। তাপপ্রবাহ কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করেছে। জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আজ সকাল থেকে ঢাকার আকাশ কিছুটা মেঘলা। গতকাল সিলেটে 48 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামীকাল সিলেটে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায়ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানান, আজ সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তিনি আরও জানান, রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ সহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।